হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে কোষে করে দেখাবো কোষে দেখি 5.2 এর অঙ্কগুলো। এর আগে আমি তোমাদেরকে পার্ট 1-এ কোষে দেখি 5.2 এর এক দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। এবার আমি আজকে তোমাদেরকে করে দেখাবো 2-এর এ থেকে কে দাগের অঙ্কগুলো। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। এইবার আমরা শুরু করছি 2-এর এ দাগের অঙ্কটা। এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের ঘনকের এই সূত্রগুলো মনে রাখতে হবে। তো এখানে যেহেতু মাইনাস বেশি, এখানে মাইনাস আছে, সেহেতু আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা এখানে ইউজ করব। দেখো, এ মাইনাস বি হোল কিউব সমান কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। মানে মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটাই বেশি লাগে, আর উৎপাদকের ক্ষেত্রে ওই আর একটা যে এর সূত্র আছে ওই সূত্রটা কাজে লাগে। তো এখানে দেখো, আমি এই অঙ্কটা শুরু করছি। তো আমাদেরকে প্রথমে এইটাকে লিখতে হবে, এক্স মাইনাস ওয়াই সমান 2। এবার আমরা যদি এটাকে বা লিখি, তো উভয় পক্ষের ঘন করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই কিউব সমান 2-এর কিউব। এখানে লিখব উভয় পক্ষের ঘন করে পাই, উভয় পক্ষের ঘন করে পাই। এবার বা এইটাতে আমরা যদি সূত্রতে ফেলি তো কি হবে, এক্স এক্স মানে এ আর ওয়াই মানে বি। তো এ কিউব মানে এক্স কিউব মাইনাস বি কিউব মানে ওয়াই কিউব মাইনাস 3, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়াই ইন্টু এ প্লাস এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই সমান, এই পারে আছে 2-এর কিউব, মানে 2কে 3 বার কিউব করতে হবে, 2 দুনে 4, 4 দুনে 8 হবে এখানে। বা এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy। আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই সমান, এখানে বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই সমান 2। তো এখানে আমরা 2 বসিয়ে দিব, সমান 8। এখানে লিখে দিতে হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 2, বা এটা হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 দুনে 6 এক্স ওয়াই সমান 8। তো এখান থেকে আমাদেরকে এইটাই বের করতে বলেছে। দেখো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত। তো আমরা এখানে পেয়ে গেলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান 8। অতএব নির্ণীয় মান সমান 8। এটা হয়ে গেল। এইবার দেখো বি দাগের অঙ্কটা। বি দাগের অঙ্কটা কি বলেছে, এখানে এ প্লাস বি সমান -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27। তো আমরা এখান থেকে ভালো করেই বুঝতে পারছি যে এখানে 1/27 আছে। তো আমরা যদি উভয় পক্ষের ঘনক করে অঙ্কটা করি তবে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটাতে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তো দেখো, আমি এই অঙ্কটা শুরু করছি। এখানে প্রথমে আমরা লিখে নেব এ প্লাস বি সমান -1/3। এবার বা উভয় পক্ষের ঘন করে নিব আমরা। তো এ প্লাস বি হোল কিউব সমান -1/3 হোল কিউব। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষের ঘন করে পাই, উভয় পক্ষের ঘন করে পাই। এবার আমরা এটা সূত্রটা লিখব, এ কিউব
প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এটা হয়ে যাবে মাইনাস এটা 1-এর ঘন হচ্ছে 1 আর 3-এর ঘন হবে 3 × 3 নং 27 বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর এখানে এ বি সমান কত আছে মাইনাস 1/3 সমান আমরা এখানে লিখলাম 1/27 এখানে যেহেতু এ প্লাস বি সমান -1/3 বা এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু -1/3 সমান -1/27 বা এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব এটা 3 কেটে গেল আর এটা প্লাস মাইনাসে মাইনাস এ বি সমান -1/27 আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান -1/27 এখানে লিখে দেব প্রমাণিত। এইবার আমরা করব সি দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে এক্স প্লাস ওয়াই সমান 2 এবং 1/x প্লাস 1/y সমান 2 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান হিসাব করে লিখি। তো এই অঙ্কটা করার আগে এখানে দুটা মান দিয়ে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান 2 বলেছে আবার 1/x প্লাস 1/y সমান 2 বলেছে। তো প্রথমে আমাদেরকে ওয়ান বাই এক্স প্লাস 1/y এর মানটা বের করে নিতে হবে এখানে অ্যান্সার দেখো। তো 1/x প্লাস 1/y সমান 2 বা এখানে এক্স ওয়াই এর মান আমরা বের করে নেব এটা ভগ্নাংশের যোগ করব এই দুটো এক্স ওয়াই লসাগু হলো এখানে এক্স আর এক্স বাদ চলে গেলে এখানে থাকবে ওয়াই প্লাস এখানে ওয়াই ওয়াই বাদ গেলে এখানে থাকবে এক্স সমান এইটা হয়ে গেল 2 বা এবার যদি আমরা এটাকে কোণাকোণি গুণ করি তো এর নিচে 1 আছে তো 1কে এটা দিয়ে গুণ করলে এটাকে সাজিয়ে লিখে দিই এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে 2xy বা আমরা যদি এটা করি এখানে এক্স প্লাস ওয়াই সমান 2 বলেছে এখানে 2 যদি বসিয়ে দিই তো সমান হয়ে যাবে এটা 2xy বা এটা এক্স ওয়াইকে আমরা এপারে এনে নিলাম আনলে এটা হবে 2/2 সমান 1 আমরা এক্স ওয়াই এর মান পেলাম 1 এবার আমরা অঙ্কটা লিখব এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান বের করতে বলেছে আমাদেরকে তো আমরা এটাকে সমান লিখতে পারি এইবার আমরা অঙ্কটা করছি দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান 2 বা এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর কিউব সমান 2 এর কিউব এখানে উভয় পক্ষের ঘন করে পাই উভয় পক্ষের ঘন করে পাই বা এটা হবে এবার সূত্রতে ফেলবো এটা a প্লাস বি হোল কিউ এর সূত্রতে তো a কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে ওয়াই কিউব প্লাস 3a মানে এক্স আর b মানে ওয়াই ইন্টু a প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই সমান এইটা হয়ে যাবে 8 2 দুনে 4 4 দুনে 8 বা এখান থেকে আমরা এবার এটাকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এ প্লাস ওয়াইয়ের মান কত আছে এ প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2
সমান 8, বা এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু, আমরা এখানে এক্স ওয়াইয়ের মান বের করে রেখেছি কত, এখানে আমরা এক্স ওয়াইয়ের মান বের করেছি 1, এই মানটা এখানে বসিয়ে দিতে হবে, এখানে 1 বসিয়ে দিলে এখানে 2 সমান 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 দুনে 6 সমান 8, বা এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 8 বিয়োগ 6, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান, এটা 8 থেকে 6 বাদ দিলে 2, অতএব নির্ণীয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 2, এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব ডি দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 হলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। তো অ্যান্সার এখানে প্রথমে আমরা এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 এটা লিখলাম, বা এবার উভয় পক্ষের বর্গ ঘন করব, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2 এর কিউব, এখানে উভয় পক্ষের ঘন করে পাই, পক্ষের ঘন করে পাই। এবার এটাকে আমরা যদি ওই সূত্রতে লিখি তো কি হবে, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 এর কিউব বাই এক্স কিউব, এটা এইভাবে লিখতে পারি, সমান এটা হবে 8, বা এইটা হয়ে গেল এ কিউব মানে এক্স স্কোয়ারের কিউব মাইনাস বি কিউব মানে 1 এর কিউব মাইনাস 3 এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে 1 ইন্টু এক্স মাইনাস 1, আর নিচে আমাদের আছে এক্স কিউব সমান 8, বা এইটাকে আমরা এবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স সমান 2, বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 2x, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস যদি আমরা 2x বসিয়ে দিই, এবার এখানে হবে এক্স কিউব সমান 8, এবার বা এটা হয়ে গেল এক্স 6 মাইনাস 1, এটার মান বের করতে বলেছে, আমরা এইভাবে এটাকে লিখতে পারি বাই এক্স কিউব মাইনাস এটা হয়ে যাবে 3 এক্স টু দি পাওয়ার কিউব বাই 3 দুনে 6 হবে, এখানে 6 6 এক্স টু দি পাওয়ার কিউব বাই এক্স কিউব সমান 8, এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 2x, বা এটাকে আমরা এবার এটা যদি এটা কেটে যাবে, তো এখানে থেকে যাবে এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান এটা 8, আর এটা প্লাস মাইনাস 6 আছে, এই পারে এসে প্লাস 6 হয়ে গেল, বা এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান আমরা পেলাম 8 9 10 11 12 13 14, এটা অতএব নির্ণীয় এক্স 6 মাইনাস 1 বাই এক্স কিউব এর
মান সমান 14। এগুলো অ্যান্সার। এইবার করব ই দাগের অঙ্কটা। এখানে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রতে অঙ্কটা করতে হবে। তো অ্যান্সার, এখানে আমরা প্রথমে এই মানটা লিখে নেব এক্স প্লাস 1/x সমান 5। এবার উভয় পক্ষের ঘন করব। এক্স প্লাস 1/x এর কিউব সমান 5-এর কিউব। এখানে লিখে দিব উভয় পক্ষের ঘন করে পাই। উভয় পক্ষের ঘন করে পাই, বা এবার এটা যদি আমরা সূত্রতে ফেলি তো কী হবে, এটাকে এ এটাকে বি ধরতে হবে। তো এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ মানে এক্স, বি মানে 1/x ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x সমান এইটা হবে 5-এর ঘন হচ্ছে 125, বা এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস এখানে এক্স এক্স কেটে গেল আর এখানে 3 ইন্টু এক্স প্লাস 1/x সমান 5, তো এখানে 5 বসিয়ে দেব সমান 125। এখানে লিখে দেব যেহেতু এক্স প্লাস 1/x সমান 5, বা এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3×5 = 15 সমান 125, বা এটা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 125, এটা প্লাস 15 আছে, এই পারে এসে -15 হয়ে যাবে, বা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত হবে, এটা বিয়োগ করলে 0, 2 থেকে 1 বাদে 1 1 এত। অতএব নির্ণেয় এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান সমান 110। এটাই হলো অ্যান্সার। এইবার আমরা করব এফ দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে এক্স সমান ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xy এর মান হিসাব করে লিখি। তো এইটা আমাদের এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রতে অঙ্কটা করতে হবে। এবার দেখো আমরা অঙ্কটা শুরু করছি। এখানে আগে লিখব এক্স সমান ওয়াই প্লাস জেড, এবার বা উভয় পক্ষের ঘন করে দিব। কিউব সমান ওয়াই প্লাস জেড কিউব, এখানে লিখব উভয় পক্ষের ঘন করে পাই। উভয় পক্ষের ঘন করে পাই। এবার বা এটা হয়ে যাবে এক্স কিউব, আর এটা সূত্রতে যদি ফেলি এটা প্লাসের সূত্রতে হবে, এখানে প্লাস তো প্লাস, এটা প্লাস তো প্লাস হয়ে যাবে। তো এ কিউব মানে ওয়াই কিউব প্লাস বি কিউব মানে জেড কিউব প্লাস 3a মানে ওয়াই আর বি মানে জেড, এ প্লাস বি মানে ওয়াই প্লাস জেড, বা এটা হয়ে যাবে এক্স কিউব সমান ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3y জেড, আর এটা ওয়াই প্লাস জেড সমান এক্স,
এখানে লিখে দেবো যেহেতু ওয়াই প্লাস জেড সমান এক্স, বা এবার এটা হয়ে যাবে এক্স কিউব সমান ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3x ওয়াই জেড, এটা সাজিয়ে লিখে দিলাম। এবার সবটাকে যদি আমরা এপারে নিয়ে চলে আসি তো হয়ে যাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড সমান কত পেলাম? 0। অতএব নির্ণীয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড সমান 0। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব জি দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে এক্স ওয়াই সমান এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করার চেষ্টা করি। তো এইটা অ্যান্সার করতে হবে এইভাবে। এখানে প্রথমে আমরা লিখব এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম, বা এটাকে আমরা যদি এক্স প্লাস ওয়াই এপারে লিখে আর এটাকে এম বাই এক্স ওয়াই করি, তারপরে এই আকারে চলে আসছে। এবার আমরা করব উভয় পক্ষের ঘন করে দেব। তো এটা এক্স প্লাস ওয়াই কিউব সমান এম বাই এক্স ওয়াই এর কিউব। এখানে লিখে দেব উভয় পক্ষের ঘন করে পাই। এবার এইটাতে সূত্র হবে এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রগুলো একদম ভালো করে মুখস্থ রাখতে হবে, তারপরে এই অঙ্কগুলো পারা যাবে, না তো এই অঙ্কগুলো করতে পারা যাবে না। তো এবার এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখব এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব মানে ওয়াই কিউব প্লাস 3a মানে এক্স আর বি মানে ওয়াই ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই সমান এইটা হয়ে যাবে এম কিউব আর নিচে হয়ে যাবে এক্স কিউব ওয়াই কিউব। বা এবার আমরা এটাকে লিখতে পারবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আছে এম বাই এক্স ওয়াই সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এখানে লিখে দেব যেহেতু এক্স প্লাস ওয়াই সমান এম বাই এক্স ওয়াই, বা এটা এবার হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এইটার এইটা কেটে যাবে, এখানে থেকে যাবে 3m সমান এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এখানে প্রমাণিত অ্যান্সার। এবার করব এইচ দাগের অঙ্কটা। দেখো অ্যান্সার এখানে কি আছে, এখানে 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। এখানে কিন্তু এখানে দেখো 27 আছে আর এখানে 8 আছে, কিন্তু এখানে 2 আছে আর এখানে 3 আছে। তো 2 এর ঘন হচ্ছে 8 আর 3 এর ঘন হচ্ছে 27। তো আমাদেরকে এখানে প্রথমে 3 করতে হবে আর এখানে 2 করতে হবে, তারপরেই অঙ্কটা হয়ে যাবে। তো এটা কিভাবে করব দেখো, আগে আমরা অঙ্কটা লিখে দিই। 2x প্লাস 1/3x সমান 4, বা এটা যদি আমরা উভয় পক্ষকে 3-এর 2 দিয়ে গুণ করে দিই তবে আমাদের অঙ্কটা হয়ে যাবে 2x প্লাস 1/3x সমান এইটা হয়ে যাবে 3-এর 2 ইন্টু 4। উভয়
পক্ষকে 3/2 দ্বারা গুণ করে পাই, বা এটা যদি 2 দিয়ে গুণ করি তো এটা হয়ে যাবে 3x প্লাস এটা হয়ে যাবে 1/3 কেটে যাবে 2x সমান এইটা হবে 3 4 12/2। বা এবার উভয় পক্ষের ঘন যদি আমরা করি তো এটা হবে 3x প্লাস 1 এটা কাটাকাটি করলে হয়ে যাবে 6 দুনে 12। তো এটা 2x সমান 6। এইবার ঘনটা করব আমরা 3x প্লাস 1/2x এর কিউব সমান 6 এর কিউব। এখানে লিখব উভয় পক্ষের ঘন করে পাই, উভয় পক্ষের ঘন করে পাই। বা এবার এটা আমাদেরকে এই সূত্রতে লিখতে হবে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা সূত্রতে যদি আমরা ফেলি তো এটা কি হবে a কিউব মানে 3x এর কিউব প্লাস বি কিউব মানে 1/2x এর হোল কিউব প্লাস 3a মানে 3x আর b মানে 1/2x ইন্টু a প্লাস বি মানে 3x প্লাস 1/2x সমান এটা 6 এর ঘন 6 6 36 আর 36কে 6 দিয়ে 6 6 36 এর 6 হাতে থাকলো 3 6 12 3 18 19 20 21 216। বা এটা হয়ে যাবে 27 3 এর ঘন 27 x কিউব প্লাস 1/2 এর ঘন 8 আর x কিউব প্লাস এখানে এটা হয়ে যাবে 3x যদি কেটে দিই আমরা তো এখানে 3 3 9 ইন্টু 1/2 ইন্টু এইটা সমান আমরা লিখতে পারি দেখো এখানে 6 সমান 100 216। এখানে লিখে দিব যেহেতু 3x প্লাস 1/2x সমান 6 বা এখানে 27x কিউব প্লাস 1/8x কিউব এটা যদি কাটি আমরা এখানে হয়ে যাবে 3 দুনে 6 3 প্লাস এটা নকনাটো 3 নং 27 সমান 216। বা 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 216 বিয়োগ 27। 216 থেকে যদি আমরা 27 এখানে বিয়োগ করে দিই তো এখানে হবে 9 হাতে থাকলো 1 3 4 5 6 7 8 9 10 11 8 দিলে হাতে থাকলো 1 1। বা এখানে হবে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189 প্রমাণিত। হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব আই দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হিসাব করে লিখি। তো অ্যান্সার এবার সংখ্যাটা কি বলেছে আমরা লিখব 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0। বা এটাকে আমরা যদি করি 2a মাইনাস 2/a সমান মাইনাস 1 1টাকে ওই পারে নিয়ে চলে গেলাম। এবার বা এখান থেকে আমরা 2 কমন নিলে
এখানে থাকবে এ মাইনাস 1/a সমান -1। এবার বা এটাকে আমরা a মাইনাস 1/a সমান -1/2। এবার বা উভয় পক্ষের ঘন করব, a মাইনাস 1/a কিউব সমান -1/2 এর কিউব। এখানে লিখব উভয় পক্ষের ঘন করে পাই। বা এবার এইটা সূত্রতে আমাদেরকে লিখতে হবে এ কিউব এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে এ এটা এ এটা বি, তো এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস এ, এটা মাইনাস আছে মাইনাস বি সমান এইটা হয়ে যাবে -1/8। বা এ কিউব মাইনাস 1/a কিউব মাইনাস এটা এ কেটে গেল, এখানে 3 আর এখানে ইন্টু a মাইনাস 1/a সমান -1 -1/2 সমান -1/8। যেহেতু a মাইনাস 1/a সমান -1/2, বা এটাকে লিখতে পারি a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 3/2 সমান -1/8। বা a কিউব মাইনাস 1/a কিউব সমান এটা হবে -1/8 -3/2। বা এবার আমাদেরকে প্রমাণ করতে কি বলেছে, এখানে দেখো এখানে আমাদেরকে প্রমাণ করতে বলেছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বের করতে বলেছে আমাদেরকে। তো আমরা এখানে পেয়েছি a মাইনাস 1/a কিউব সমান মাইনাস এটা, তো এখানে আমরা উভয় পক্ষকে 2 যোগ করে দিব উভয় পক্ষে। a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান এখানে 2 মাইনাস 1/8 মাইনাস 3/2। এখানে লিখে দেব উভয় পক্ষে 2 যোগ করে পাই। বা এটা হবে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান, এটা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, 8 লসাগু হবে আর 8 দুনে 16 বিয়োগ 1 বিয়োগ 4 দুনে 8 3 4 12। বা এটা হবে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান এখানে 16 বিয়োগ 13/8। বা a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান এখানে হবে 3/8। অতএব নির্ণীয় a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান সমান 3/8। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব যে দাগের অঙ্কটা।
বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করে লিখি, যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তো এটা এই সূত্রতে ফেলে আমাদের অঙ্কটা করতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো এখানে এবার আমরা উত্তরটা করছি, দেখো আগে রাশিটা লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, বা এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। এবার এটাকে এই সূত্রতে আমরা লিখব। তো এটা লিখব এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান 0, বা এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 0 বাই এই সবটাকেই পারে নিয়ে চলে আসলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, বা এটা সমান এ প্লাস বি প্লাস সি সমান হয়ে যাবে, কোন রাশিকে 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। অতএব নির্ণয় এ প্লাস বি প্লাস সি এর মান সমান 0। এবার আমরা করব কে দাগের অঙ্কটা। দেখো বলছে যদি m প্লাস n সমান 5 এবং mn সমান 6 হয় তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব মাইনাস n কিউব এর মান হিসাব করে লিখি। তো এখানে এই দুটো সূত্রের সাহায্যে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার দেখো আমরা অ্যান্সারটা করছি। এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম কিউব প্লাস এন কিউব এর মান বের করতে হবে আমাদেরকে। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে লিখব। তো এইটা হবে এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2m n। একইভাবে এইটাকে করব এম প্লাস এন হোল কিউব মাইনাস 3mn, আর এখানে হবে m প্লাস n। এবার এখানে মানগুলো বসিয়ে দিব। এখানে m প্লাস n সমান বলেছে 5 এবং mn সমান 6। তো এই মানগুলো বসাবো আমরা। তো এখানে 5 স্কোয়ার হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 6। একইভাবে এখানে হবে 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5 সমান, এটা হয়ে গেল 5 5 25 মাইনাস 6 দুনে 12 ইন্টু এইটা হবে 5-এর ঘন হচ্ছে 125 বিয়োগ এটা 5 6 30 আর 30কে 3 দিয়ে 0 3 3 9, এটা হবে 90 সমান 25 থেকে 12 বাদ দিলে হবে 3 আর এখানে হবে 1 13 গুণিত 125 থেকে 90 বিয়োগ 5 9 10 11 12 3 দিলে
35 সমান, এবার 35কে 13 দিয়ে গুণ, 3 5 15, 15 5 হাতে থাকলো 1, 3 থেকে 9 আর 1 10 গুণিত 5 3 5 5 4 সমান 455। এটাই হয়ে গেল অ্যান্সার। অতএব নির্ণয় m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব এর মান সমান 455।